নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, আরও একটা ভিডিও আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, রাজ্যের মহিলাদের জন্য অনেক বড় খুশির খবর, কেননা বিডিও অফিসের দপ্তর থেকে একের পর এক জেলাতে আশা কর্মী পদে নিয়োগ শুরু হয়েছে। বন্ধুরা, যা আপনারা কোনো লিখিত পরীক্ষা ছাড়া আপনারা নিয়োগ হতে পারছেন। এই যে পোস্টটা বের হয়েছে, তো এই পোস্টের জন্য আপনাদেরকে কোনো লিখিত পরীক্ষা ছাড়া আপনারা ইন্টারভিউর মাধ্যমে, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনারা নিয়োগ হতে পারছেন। যদি আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন। বন্ধুরা, এইটি গ্রামের মহিলাদের জন্য রয়েছে এবং আবেদনের যে লাস্ট ডেট রয়েছে সেটা 30/8/2024 আপনারা লাস্ট ডেট রয়েছে আবেদন করার। তো বন্ধুরা, কিভাবে আপনারা আবেদন করবেন, বয়স কাঠামো কী রয়েছে, বেতন কত দেওয়া হবে এবং কোন জেলায় এই আশা নিয়োগ করা হচ্ছে, সঙ্গে আপনাদেরকে বলে দেবো ইন্টারভিউ দিন কবে রাখা হয়েছে, সমস্ত বিষয়। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। এর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি আপনারা এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটাকে অন করে রাখবেন। আর যদি আপনারা ফেসবুকে দেখছেন এই ভিডিওটা, তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন, সঙ্গে লাইকটা করে দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করি। বন্ধুরা, অন স্ক্রিনে আপনার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমি এসে গেছি। এইখানে বলা হয়েছে কি, কেবলমাত্র বিবাহিত, বিধবা, চাহে ডিভোর্স মহিলারাই আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সীমাবদ্ধ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স কাঠামো বলা হয়েছে কি 1/1/2024 অনুযায়ী আপনাদেরকে 30 থেকে 40 বছর মধ্যে হতে হবে। এটা জেনারেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে এই বয়সটা, কিন্তু যদি আপনারা তপশিলি জাতি, উপতপশিলি প্রার্থী হন তাহলে 22 থেকে 40 মধ্যে আপনাদের করতে পারছেন। বন্ধুরা, আপনাদের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট বা সমতুল্য পরীক্ষার যদি আপনাদের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট, আপনাদের সব প্রত্যায়িত প্রতিলিপি অবশ্যই জমা করতে হবে। এটাই আপনাকে বয়স সীমাটা যাচাই করবে। নেক্সট কি বলা হয়েছে, প্রার্থীকে মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায় উপস্থিত হতে হবে। মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই আবেদনকারী হিসাবে বিবেচনা করা হবে। তো বন্ধুরা, এখানে ক্লিয়ার করা হয়েছে কি মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য পাস থাকলেও আপনারা আবেদন করতে পারছেন। আবেদন করার জন্য আপনাদের মাধ্যমিক বা সমতুল্য পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এইখানে বলা হয়েছে গ্রেড 1, গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্গন সংশ্লিষ্ট সরকারি বিভাগে শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার যোগ্য হবেন। তারপরে কি বলা হয়েছে কি, আবেদন করার জন্য আপনাদেরকে যে যে ডকুমেন্ট লাগবে সেইগুলো আপনাদেরকে বলা হয়েছে। বন্ধুরা, তার আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশন ফর্মে কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, তারপরে আপনাদেরকে কি কি লাগছে বলে দেবো। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আশাকর্মী আবেদনপত্রটি রয়েছে, সেইটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইখানে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রার্থীকে স্বাক্ষরের সঙ্গে পাসপোর্ট সাইজের একটি ফটো লাগছে, আঠা দিয়ে আপনারা সেটে দেবেন এইখানে। তারপরে কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করেছেন, উপস্বাস্থ্য কেন্দ্রটা আপনারা মেনশন করে দেবেন। বন্ধুরা, নেক্সট বলা হয়েছে কোন গ্রামের জন্য আবেদন করেছেন, শূন্যপদ তালিকা 2 ভিত্তিক। তো এইখানে আপনি দিয়ে দেবেন গ্রাম পঞ্চায়েতের নামটা দিয়ে দেবেন, ব্লকের নামটা আপনারা মেনশন করে দেবেন, আবেদনকারীর নাম যেটা বাংলাতে আপনাদেরকে লিখতে হচ্ছে, তারপরে আপনাদের ইংরেজি বড় বড় করে আপনারা লিখে দেবেন। আবেদনকারীর জন্ম তারিখ আপনারা এখানে মেনশন করবেন, জন্ম তারিখটা যেটা মাধ্যমিকে থাকবে সার্টিফিকেটে সেটাই আপনারা দেবেন। তারপরে বলা হয়েছে কি 1/1/2024 তারিখের বয়স অনুযায়ী আপনাদের যে যে রয়েছে সেটা আপনার বয়স, মাস এবং দিনটা আপনারা মেনশন করে দেবেন। আবেদনকারীর স্বামীর নাম বাংলাতে লিখবেন আপনারা, আবেদনকারীর স্বামীর নাম ইংরেজিতে লিখবেন আপনারা, আবেদনকারী পিতা বাংলাতে লিখবেন, আবেদনকারী পিতার নাম ইংরেজি বড় হাতে লিখে দেবেন। তারপরে বসবাসকারীর ঠিকানাটা আপনারা দেবেন, যেমন গ্রাম, পোস্ট, থানা, পিনকোড, জেলা, বীরভূম যেমন জেলা রয়েছে, ফোন নাম্বারটা আপনারা মেনশন করে দেবেন। নিচে আপনারা দেখতে পাচ্ছেন বৈবাহিক স্থিতি, এইখানে আপনাকে টিক মার্ক দিতে হচ্ছে। যদি আপনি বিবাহিত হন তাহলে এইখানে টিক দিবেন, বিবাহ বিচ্ছিন্নতা থাকলে আপনি এইখানে টিক দিবেন, বিধবা থাকলে আপনি এইখানে দিয়ে দেবেন।
নেক্সট যেটা বলা হয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে হাঁটা পথে বসবাসের ঠিকানা দূরত্ব। তো আপনার বাড়ি থেকে কত দূরে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেটা আপনাকে মেনশন করতে হচ্ছে, কত কিলোমিটার রয়েছে সেটা আপনাকে মেনশন করে দেবেন। তারপরে ফের টিক দিতে হবে জাতি আপনাদের কি রয়েছে, সাধারণ না তপশিলি না উপতপশিলি, যা রয়েছে আপনাকে টিক দিতে হচ্ছে। জাতিগত শংসাপত্র নম্বর ও তারিখ। তো জাতিগত শংসাপত্র আপনাদের কবে হয়েছিল মেনশন এবং নাম্বারটা কি রয়েছে সেটা আপনাকে মেনশন করতে হচ্ছে। তারপর আপনার রেশন কার্ড নাম্বারটা আপনারা দেখে নিয়ে আপনারা ফুলফিল করবেন বন্ধুরা। নেক্সট যেটা বলেছে সাম্প্রতিক নির্বাচন তালিকার নির্বাচন সচিত্র পরিচয়পত্র নম্বরটা, এইখানে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেইটা আপনারা মেনশন করে দেবেন। এনটিও বা যা রয়েছে আপনারা দিয়ে দেবেন। বিধানসভা ক্ষেত্রে নাম নম্বরটা লিখবেন, অংশের নম্বরটা দিবেন, ক্রমিক নম্বরটা আপনারা দিয়ে দেবেন। সম্পূর্ণ আপনারা ফিল আপ করবেন বন্ধুরা, একটাও আপনারা ছাড়বেন না। এইখানে বলেছে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার নাম, মাধ্যমিক সমতুল্যর পরীক্ষার যার নাম রয়েছে সেটা আপনারা দিবেন, পরীক্ষার বছরটা দিবেন, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মোট নাম্বারটা দিবেন এবং প্রাপ্ত নম্বরটা আপনারা দিয়ে দেবেন। এরপরে আপনাদেরকে বলে দিই কি কি আপনাদের এই যে অ্যাপ্লিকেশন রয়েছে তার সঙ্গে আপনাদেরকে অ্যাটাচ করতে হচ্ছে। তো আপনাদেরকে জন্ম তারিখের, মাধ্যমিকের বা সমতুল্য পাসের আপনাদেরকে অ্যাডমিট কার্ডটা লাগছে, অথবা যদি আপনাদের অ্যাডমিট কার্ড থাকে না তাহলে জন্ম তারিখও আপনারা দিতে পারেন। তো এখানে আপনারা টিক করতে হচ্ছে। নেক্সট যেটা বলেছে সংশোধনী 2 উল্লেখিত উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকা গ্রামবাসীর বাসিন্দা ভোটার কার্ড যেমন রেশন কার্ড যা রয়েছে আপনারা এখানে টিক করে দেবেন যদি আপনারা দিচ্ছেন। তো উপস্বাস্থ্য কর্তৃপক্ষ দেওয়া জাতিগত প্রমাণপত্র যা রয়েছে আপনাদের এখানে টিক করবেন। যেটা তপশিলি জাতি থাকবেন তো তপশিলি টিক করবেন, উপতপশিলি থাকলে উপতপশিলি টিক করে দেবেন। মাধ্যমিক সমতুল্য মার্কশিট যদি দিচ্ছেন তো আপনারা এখানে টিক করছেন। গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর সদস্য বা প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী এইখানে আপনারা টিক করতে হচ্ছে। 2 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগছে আপনাদের, স্বস্বাক্ষরিত লাগছে আপনাদেরকে সেলফ অ্যাটাচড করে নিয়ে খামের মধ্যে, এটা আপনারা টিক করবেন। 22 টাকা ডাক টিকিট আপনাদের লাগছে বন্ধুরা, আবেদন করার জন্য 22 টাকার ডাক টিকিট লাগছে। নিজের নাম বা ডাকযোগের ঠিকানা মোবাইল নম্বর সহ আপনাদের লেখা খামে আপনাদেরকে দিতে হচ্ছে। তো এইখানে টিক করে দেবেন। আর এইসব আপনাদেরকে টিক করার বাদে আপনাদেরকে এইসব ডকুমেন্ট দিয়ে দিতে হবে বন্ধুরা মুখবন্ধ খামে। একটা মুখবন্ধ খামে আপনাদেরকে ডাক মাধ্যমে পাঠিয়ে দিতে হবে, বাই পোস্টের মাধ্যমে। এবং বলা হয়েছে কি উপরোক্ত প্রমাণপত্রগুলির মধ্যে আপনাদের ক ঘ পর্যন্ত শংসাপত্র কোনোটি আবেদনের সঙ্গে যুক্ত না করলে আবেদন বাতিল করা হবে। তো বন্ধুরা যে যে ডকুমেন্ট বলা হয়েছে ওই সব ডকুমেন্টগুলো আপনারা অবশ্যই দিবেন, না হলে আবেদনপত্রটি বাতিল করা হবে। তার জন্য আপনাদেরকে বলেছি যে ক্লিয়ারলি আপনারা স্পষ্টভাবে পরিষ্কারভাবে আপনারা আবেদনপত্রটি লিখুন, তারপরে আপনারা যে যে ডকুমেন্ট মেনশন করা হচ্ছে সেইগুলো আপনারা দিয়ে দেবেন। একটা মুখবন্ধ খামে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। ইন্টারভিউ পূর্বে প্রার্থীকে অবশ্যই প্রমাণপত্রগুলি আসল দেখাতে হবে। তো বন্ধুরা বলা হয়েছে কি ইন্টারভিউর পূর্বে আপনাদেরকে আসল দেখাতে হবে, যে যে ডকুমেন্ট এখানে আপনাদের দিতে হচ্ছে সেইগুলো আপনাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হবে, অরিজিনাল সেইগুলো আপনাদেরকে দেখাতে হবে বন্ধুরা। কি বলা হয়েছে কি উপরিক্ত শর্ত পূরণযোগ্য প্রার্থীকে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ লেটার, ইন্টারভিউ তারিখ, সময়, স্থান উল্লেখপূর্বক নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে প্রেরণা করা হবে। তো বন্ধুরা আপনাদের কবে ইন্টারভিউ হবে, কোন স্থানে আপনাদের ইন্টারভিউটা হচ্ছে, তারিখ কবে হচ্ছে, সমস্ত বিষয় আপনাদেরকে একটি কল লেটারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে বাই পোস্টের মাধ্যমে। আপনারা অপেক্ষা করবেন, আপনাদেরকে যেদিন ইন্টারভিউ হচ্ছে আপনাদেরকে তার আগের দিনই আপনাদের একটি কল লেটার পাঠানো হবে। নেক্সট কি বলা হয়েছে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনের খারিজ করা হবে। তো বন্ধুরা যদি আপনারা অসম্পূর্ণ রাখেন, ত্রুটিপূর্ণ রাখেন তাহলে আবেদনের বাতিল করা হবে। তার জন্য আপনাদেরকে ক্লিয়ারলি বলা হয়েছে কি আপনারা পরিষ্কারভাবে স্পষ্টভাবে আবেদনপত্রটি লিখবেন এবং কাগজ যেগুলো দিবেন বন্ধুরা ডকুমেন্ট সেইগুলো আপনারা ভালোভাবে বন্ধ খামে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। নেক্সট যেটা বলা হয়েছে আবেদনকারী প্রার্থীর নাম, ঠিকানা, পদ, স্থান উল্লেখ্য মুখবন্ধ খামে রেজিস্ট্রেশন পোস্ট দ্বারা জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকারীকরণ বিডিও অফিসে আবেদনকারীর নিজের হাতে বা কারো মাধ্যমে বিডিও অফিসে সরাসরি জমা দেওয়ার কোনো আবেদন গৃহ করা হবে না। তো বন্ধুরা এইখানে বলা হয়েছে কি আপনারা আবেদন করবার সময় রেজিস্ট্রেশনে পোস্টের মাধ্যমে জমা দেওয়ার স্থানে আপনাকে বিডিও অফিসে
আবেদন করতে হবে। যদি আপনারা আবেদনের নিজের হাতে বা কারো মাধ্যমে আপনারা যদি বিডিও অফিসে সরাসরি জমা দেন তাহলে আপনাদের গাহ হবে না। তার জন্য বন্ধুরা বিডিও অফিসে না দিয়ে আপনার বাই পোস্টের মাধ্যমে রেজিস্ট্রেশন পোস্ট দ্বারা আপনারা পাঠিয়ে দিন আবেদনপত্রটি। নেক্সট কি বলা হয়েছে, আবেদনপত্র গ্রহণ করার তারিখ 9/8/2024 থেকে শুরু হয়েছে, 30/8/2024 পর্যন্ত আপনাদের চলছে। তো বন্ধুরা বলা হয়েছে কি আবেদনের পত্র আপনাদের আবেদন করার জন্য 9/8/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আপনাদের লাস্ট ডেট যেটা রয়েছে 30/8/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। অফিস টাইম, এইখানে অফিস টাইম বলা হয়েছে। অফিস টাইম মানে আপনাদের সানডে এবং স্যাটারডে বন্ধ রয়েছে। আপনারা বাকি দিন আবেদন করতে পারবেন। শুক্রবার, সোমবার, মঙ্গলবার এই দিনলে আপনারা আবেদন করুন। নেক্সট কি বলা হয়েছে, শূন্যপদ ভিত্তিক জমা দরখাস্ত যোগ্য আবেদনকারী কেবলমাত্র ইন্টারভিউ উপস্থিত থাকতে হবে। তো বন্ধুরা আপনাদেরকে ক্লিয়ারলি এখানে বলা হয়েছে কি কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে। আবেদনকারীদের নির্দিষ্ট দিনক্ষণ পত্র দ্বারা জানিয়ে দেওয়া হবে। তো আবেদনকারীদেরকে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। আপনাদের কল লেটার আপনারা বাই পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন আবেদন করার কিছুদিন পরে। ইন্টারভিউ নেবার দিনক্ষণ এইখানে উল্লেখ করা আছে, কিন্তু এটা বাদে চেঞ্জও হতে পারে। আপনাদের যেটা ইন্টারভিউ দিনক্ষণ বলা হয়েছে কি 25/9/2024 এবং 26/9/2024 এই দিনক্ষণ বলা হয়েছে ইন্টারভিউ দিন, কিন্তু এইখানে যে উল্লেখ করা আছে দিনক্ষণ পরিবর্তন হতে পারে। পরিবর্তনের দিন আগে থেকেই জানিয়ে দেওয়া হবে। যদি পরিবর্তন হয় ইন্টারভিউ দিন তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কল লেটারের মাধ্যমে। আর বিশেষ কোনো বলা হয়নি বন্ধুরা। তো অবশ্যই যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক, আপনারা যদি আবেদনযোগ্য মহিলা হন তাহলে অবশ্যই আপনারা আশা কর্মীতে আবেদন করুন বন্ধুরা। এই নোটিশটি পাবলিক করা যেটা হয়েছে সেটা 7/8/2024 পাবলিক করা হয়েছে বীরভূম ডিস্ট্রিক্টে, রামপুরহাট বীরভূম ডিস্ট্রিক্টে আপনাদের এসডি অফিসে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এই নোটিশটি পাবলিক করা হয়েছে। তো আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আশা কর্মী কোঅর্ডিনেটর পদের জন্য আবেদন করুন, আর শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হতে পারছেন বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি এইখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।